এবং একদিন রাতে দুইজনকেই মেরে ফেলে। পায়েলের হাসি এবং আবিরের ভালোবাসা দুইটাই শেষ করে দেয়। কিন্তু ভালোবাসা এখানেই শেষ হয়ে যায়নি বাবা। মরার পরে আবিরের আত্মা ফিরে আসে এবং অপুকেও মেরে ফেলে। তখন থেকে গ্রামে আজিব আজিব ঘটনা ঘটতে থাকে। রাস্তায় শুধু হিরে আর হিরে ছিল, আর যারা ওই হিরে গুলা ধরতো তারাই মারা যেত। ঠিক ওই সময় গ্রামে একটা তান্ত্রিক আসে, আর সে আবিরের আত্মাকে একটা গাছের মধ্যে বন্দি করে রাখে এবং লাল কালারের একটা গাছ ওইখানে রেখে যায়। আর তান্ত্রিক বলে যে এই লাল কালারের গাছটা এখান থেকে উঠাবে, ঠিক ওই সময়ে আবিরের আত্মা আবার ফিরে আসবে। ওই দিন থেকে গ্রামের মানুষ ওই গাছটাকে ভয় পায়। জিতু এসব কথা শুনে অবাক হয়ে যায়, সাথে ভয়ও পায়। গরমের ছুটি শুরু হয়ে যায়। রাইস্টারের ভাতিজা সিয়াম গ্রামে বেড়াইতে আসে। সে অনেক ঘাটতার একটা ছেলে। জিতু তাকে সব কথা বলে, কিন্তু সিয়াম এগুলা শুনে হাসতে থাকে। রাতে সবাই ঘুমাইতেছিল, কিন্তু সিয়াম চুরি করে ওই গাছের সামনে চলে যায়। আর তখনই গাছ থেকে আওয়াজ আসে, সিয়াম তুমি অনেক ভালো মানুষ, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে রাজা বানিয়ে দিব। সিয়াম বলে কি করতে হবে বলেন। গাছ বলে ওই দেখো লাল কালারের একটা গাছ রয়েছে, এটা উঠিয়ে ফেলে দাও। আর সিয়াম তার কথা মতো গাছটা উঠিয়ে ফেলে দেয়। আর আস্তে আস্তে গাছটা গায়েব হতে থাকে এবং গাছ থেকে বের হয়ে আসে আবিরের আত্মা। আর আবিরের আত্মা ফিরে এসে প্রথমে সিয়ামকেই মেরে ফেলে। সকাল হতেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবিরের আত্মা আবার ফিরে এসেছে, এই ভয়ে গ্রামের সবাই কাঁদতে থাকে। তোমাদের কি মনে হয় গাইস, রাইস্টার কি আবার ফুরফুরি নগরকে বাঁচাইতে পারবে, নাকি সেও আবিরের হাতে মারা যাবে? পার্ট 2 লিখে কমেন্ট করো।